আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ২৩৬তম এপিসোড। ভিডিওটি দেখার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই অর্জুন মিস্ত্রি আর ওই লোকটা বন্দুক নিয়ে ধস্তাধস্তি করছে। হঠাৎই গুলি চলে যায়, তারপর নিচে থাকা সবাই ভয় পেয়ে যায়, সবাই ওপরে যায়। সবাই ওপরে এসে দেখে ওই লোকটার গায়ে গুলি লেগেছে। আসফিন লোকটার নিঃশ্বাস চেক করে। অর্জুনের বাবা বলে, কি হয়েছে? আসফিন বলে, এ তো মরে গেছে। সবাই তো অনেক ভয় পেয়ে গেছে। অর্জুন বলে, আমি তো কিছু করিনি, আমি তো শুধু তার থেকে বন্দুকটা কেড়ে নিয়েছি, আমি জেনে বুঝে তো কিছু করব না। ও বন্দুকটা ছাড়ছিলই না, তো আমি কি করব? অনু অর্জুনকে ভয় দেখাতে থাকে যে তুমি খুন করেছ, পুলিশ তো এসব মানবে না, সে তো তোমাকে তুলে নিয়ে যাবে। বড় দাদি বলে, আরে ওকে ভয় দেখানো বন্ধ কর। তারপর অনু অনেক প্রকার মিস্ত্রির ওপর দোষ চাপাতে থাকে। বড় দাদি নিজের পায়ের স্যান্ডেল খুলে অনুকে বলে, জুতে পেটা করব তোকে। অর্জুনের বাবা তাকে থামায়, তারপর মিস্ত্রি তার হাতে বন্দুক নিয়ে আর একটা লাইটে গুলি চালায়। সে শব্দে সবাই অবাক হয়ে সেদিকে তাকায়। মিস্ত্রি বলে, ব্যাস, সবাই থামুন, অর্জুনের কিছু হবে না, অর্জুন জেলে যাবে না। তারপর মিস্ত্রি জেলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর হঠাৎই সেখানে পুলিশের গাড়ির সাইলেন্ট বাজতে থাকে। মিস্ত্রি যেতে নেয়, অর্জুন তাকে টেনে রুমে এনে দরজা বন্ধ করে দেয় আর তাকে লুকাতে বলে। অনেক কান্নাকাটি করে, আর মিস্ত্রি অর্জুনকে অনেকভাবে বোঝাতে থাকে। অর্জুন অনেক কান্নাকাটি করে, তারপর তারা একে অপরকে জড়িয়ে ধরে। তারপর সেখানে পুলিশ উপস্থিত হয়। অর্জুন আর মিস্ত্রি নিচে নেমে আসে। মিস্ত্রি এসে পুলিশকে বলে, খুন আমার দ্বারাই হয়েছে ইন্সপেক্টর, আমি নিজেকে সারেন্ডার করছি। এই বলে বন্দুকটা তাদের দিকে এগিয়ে তারা সেটা নিয়ে নেয়। তারপর মিস্ত্রি সেখান থেকে ঠাকুর ঘরে গিয়ে একটা প্রদীপ জ্বলিয়ে প্রার্থনা করতে থাকে সবার জন্য, আর কান্না করতে থাকে। সেখানে অর্জুন এসে তার সাথে কান্না করতে থাকে। তো বন্ধুরা, আজকের এপিসোড এখানেই সমাপ্তি হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।